হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। উড়ে বাপরে বাপ, একটা কমন প্রশ্ন মেসেঞ্জারে, কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপে, দিদি পশ্চিমবাংলায় তুফান কেমন চলছে একটু রেসপন্স দিন, আপনার তরফ থেকে আপডেট চাইছি। তোমাদেরকে এখন আপডেট দেব। বাপরে বাপ বন্ধুরা, একটা বিষয় সবার আগে ছোট করে বলে নি যে সাকিবিয়ান ভাইরা বোনেরা, আমি একটা বিষয় তোমাদেরকে বলবো। দেখো, তোমরা সাকিব ভাইয়াকে দিলসে ভালোবাসো, তোমরা সাকিব ভাইয়ার ছবিগুলোকে হলে গিয়ে একটা দুরন্ত বক্স অফিস কালেকশন দিতে পারো, এবং তোমরা একবার নয় একাধিকবার ছবিগুলো দেখো, তাই তোমাদের মধ্যে সেই পজিটিভিটিটা আছে, এটা আমি জানি। এখন বিষয়টা হচ্ছে, কলকাতা থেকে 2-3 জন রিভিউয়ার কি বললো তুফানকে, আজে বললো না বাজে বললো, সেটা নিয়ে তোমাদের এত ওয়াকিবহল হবার দরকারই নেই, জাস্ট ইগনোর করতে পারো। প্রত্যেকজনের চ্যানেল তারা তাদের যেমন লেগেছে তারা তাদের চ্যানেলে শেয়ার করেছে। তোমরা যতগুলোকে নিয়ে লেখালেখি করবে আলটিমেটলি সেগুলো ছড়াবে বেশি, কোনো প্রয়োজন নেই। পজিটিভিটি ছড়াও না। দেখো কত রিভিউয়াররা, ওয়েস্ট বেঙ্গলের কত রিভিউয়াররা ভালো বলছে ছবিটাকে, টোটাল পজিটিভ রিভিউ দিচ্ছে, সেইগুলো নিয়ে কথা বলো না। কি 2-3টে নাম নিয়ে বসে আছো আমি জানি না। যাই হোক, এবারে চলে আসি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে পশ্চিমবাংলায় তুফান কেমন চলছে। দেখো, আমি তো বাংলাদেশ থেকে শুনতে পাচ্ছি আমি নাকি বাংলাদেশের জাতীয় দিদি হয়ে গেছি, মানে আমাকে নিয়ে তো এরকম পোস্টস চলছে, পশ্চিমবাংলায় আমাদের দিদি কি করলেন, এটা নিয়ে যেমন মানুষের মধ্যে কোয়েশ্চেন, বাংলাদেশে কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশের জাতীয় দিদি পৌশালী আপা কি বলছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, এই বিষয়টা তোমাদের জন্যই আজকে হয়েছে। তো আমার কাছে প্রচুর পোকিংও আসছে, ট্রোলিংও হচ্ছে, আমাকে নিয়ে লেখালেখিও হচ্ছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাদেরকে এখন বলতে এসেছি এক্স্যাক্টলি পশ্চিমবাংলার সিনারিও কি। দেখো বন্ধুরা, সত্যি কথা বলছি, গত পরশুদিন থেকে মোস্ট প্রবাবলি, আমি যদি ভুল না বলি, বুক মাই শোতে অ্যাডভান্স বুকিং শুরু হয়েছিল। গতকাল সন্ধে পর্যন্ত অ্যাডভান্স বুকিং যেরকম ভাবে চলছিল, হার্টবিটটা একটু ধুকপুক করছিল, এটা মিথ্যে কথা নয়। আমাদের দুজনেরই হার্টবিটটা খুব ধুকপুক করছিল যে ভাই সিনেমাটা বেরোবে তো, মানে লোকজন সিনেমাটা তো দেখতে যেতে হবে, তারপর তো দেখে বেরিয়ে বলবে ভালো হলো না খারাপ হলো, এই রিস্কটা নিয়ে লোকজন যাবে তো। আজকে সকালবেলা উঠে যখন বুক মাই শো চেক করলাম, মর্নিং শোতে একটা মাল্টিপ্লেক্সে, আইনক্সের মতন জায়গায় যদি 30টা লোক একটা টাইম বসে মর্নিং শো দেখে, তাহলে সেটা যথেষ্ট ভালো। আমি কেন বলছি যথেষ্ট ভালো, পশ্চিমবাংলায় মেনস্ট্রিম মশালা ছবির মার্কেট প্রায় শেষ হয়ে গেছে আমরা বলতে পারি। সেখানে দাঁড়িয়ে আমাদের পার্শ্ববর্তী দেশের, মানে আমাদের ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে তৈরি হওয়া একটি সিনেমা, বাংলাদেশের একটি ফিল্ম, সেটা যখন পশ্চিমবাংলায় মর্নিং শোতে 30 জন মাল্টিপ্লেক্সে বসে দেখছে, এটা আমার কথা নয় কিন্তু, একজন রিভিউয়ার, আমাদের কমিউনিটির একজন রিভিউয়ার, সেই কিন্তু বলেছে। আমি যদি প্রমাণ চাও আমি দিয়ে দিতে পারি, তোমরা কমেন্ট করে লিখো যে তোমাদের চাই কিনা লিঙ্কটা, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো সে বলছে সে 30 জনের সঙ্গে বসে সিনেমাটা দেখেছে। নট ব্যাড, অত্যন্ত ভালো। আচ্ছা, দুপুরের পর থেকে সিনারিওটা আরেকটু বদলালো। সকালবেলা যেরকম অ্যাডভান্স বুকিং দেখছিলাম, দুপুর বা বিকেলের দিক থেকে সেটা আরেকটু বাড়লো। মোটামুটি কতটা বাড়লো, ধরে নাও প্রত্যেকটা হলের, মানে আমি যদি গড়ে ধরি যে প্রত্যেকটা অডিটোরিয়ামে 100টা করে সিট আছে, তাহলে মোটামুটি ওই 30টা 32টা 35টা করে বিক্রি হচ্ছে প্রত্যেকটা শোতে। যদি তাই হয় সেটা খারাপ কি? সেটা কোনো মতেই খারাপ না। এবং সব থেকে বড় কথা, যে মানুষগুলো তুফান দেখে বেরোচ্ছেন তাদের ওয়ার্ড অফ মাউথ প্রচন্ড স্ট্রং, তারা বলছেন ছবিটা তাদের ভালো লেগেছে। আর একটা জিনিস তোমাদের মনে করিয়ে দিই, একটা ছোট্ট এক্সপিরিয়েন্স। কান্তারা সিনেমাটা যখন এলো, সাউথ ইন্ডিয়ান ফিল্ম কান্তারা, প্রথম যেদিন কৃষ্ণনগর SBF এ ছবিটা দেখতে যাই, বিশ্বাস করবে না, আমি, তোমাদের সৃঞ্জয়দা এবং আমাদের এক ড্রাইভার ভাই, আমরা 3 জন মিলে বসে সিনেমাটা দেখছিলাম। সিনেমা হলটাতে আমরা 3 জন আর একদম কোনায় 2 জন, মানে কোনো রকমে 5 জন হয়েছিল, তাই শোটা চালানো হয়েছিল। এই 5 জন মিলে আমরা কান্তারা দেখেছিলাম, এবং আমরা দেখতে দেখতে লিটারালি এটা বলছিলাম যে এত ভালো সিনেমাটা ওয়ার্কই করলো না, যা পুরো ডিজাস্টার হয়ে যাবে। তোমাদের সৃঞ্জয়দা বলেছিল জাস্ট একটু ওয়েট করে যা, এই সিনেমাটা শুধু ওয়ার্ক করবে না, এই সিনেমাটা ব্লকবাস্টার হবে। আর তার সিনারিওটা কি ঘটেছিল সেটা আমরা জানি। কান্তারার বক্স অফিস কালেকশনটা যদি তোমরা ওয়াকিবহল না থাকো, একবার গুগলে গিয়ে ছবিটার বাজেট কত ছিল আর ছবিটার বক্স অফিস কত হয়েছিল জাস্ট দেখে নিও। মিরাক্কেল কিন্তু ঘটে, মিরাক্কেল কিন্তু অবশ্যই ঘটে। আর এইরকম একটা, যেখানে পশ্চিমবাংলার মেনস্ট্রিম মশালা ছবির মার্কেটটা এখন এরকম একটা ধরাশায়ী মার্কেট যাচ্ছে, সেখানে যদি তুফান একটা পজিটিভ ওয়ার্ড অফ মাউথ জেনারেট করাতে পারে দর্শকের মধ্যে, সেটা খারাপ কি? কেন নেগেটিভটা নিয়ে আলোচনা করবো আমরা ভাই? যেখানে সেইভাবে মেনস্ট্রিম মশালা ছবি ওয়ার্কই করছে না, যেখানে মাল্টিপ্লেক্সের অডিয়েন্স মেনস্ট্রিম মশালা ছবি, বাংলা মেনস্ট্রিম মশালা ছবি দেখতেই যাচ্ছে না, সেখানে তুফান যদি 25টা লোকও একটা টাইম বসে দেখে, সেটা কি খারাপ? এটা কি কখনোই আশা করা উচিত যে বাংলাদেশের বক্স অফিস ইজ ইকুয়াল টু ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস? মানে বাংলাদেশে যেমন হাউসফুলের পর হাউসফুল, টিকিট নিয়ে হাহাকার, যে সিনারিওটা বাংলাদেশে চলেছে, সেই সিনারিওটাই কি পশ্চিমবাংলায় চলবে? এটা কি ধারণা? এটা যাদের ধারণা, আমি বলবো তারা এই ভ্রান্ত ধারণাটা ভেঙে ফেলো।
পশ্চিমবাংলায় যে লোকগুলো দেখবে আলটিমেটলি কিন্তু জনতা জনার্দন, তাদের যদি ছবিটা ভালো লাগে, ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হলে কিন্তু লোকজন রিস্ক নিয়ে আরো লোকজন সিনেমাটা দেখতে যাবে। আর একটা জিনিস তোমরা বলো, শাকিব ভাইয়ার এর আগে কলকাতার ছবি রিলিজ পেয়েছে, যৌথ প্রযোজনার ছবি রিলিজ হয়েছে, তাও অনেক বছর হয়ে গেল, বেশ কয়েক বছর হয়ে গেল। তুফান চারিদিকে এত ভালো পজিটিভ রিভিউ পাচ্ছে, তো এগুলো তো কম বেশি সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে, লোকজন তো দেখছে সেই ভিডিওসগুলো। এবারে আজকে কিন্তু মানে শুক্রবার, আমাদের ইন্ডিয়ায় কিন্তু আজকে হলিডে নয়, হলিডে কিন্তু রবিবার, তো লোকজনগুলোকে তো একটু সময় দিতে হবে যে তারা সিনেমাটা দেখতে যাবে। এটা তো মানতে হবে, বাংলাদেশে যে পরিমাণ সাকিবিয়ান আছে কেবলমাত্র, ওয়েস্ট বেঙ্গলে তো সেই পরিমাণ সাকিবিয়ান নেই। এখানে যারা সিনেমাটা দেখতে যাবে তারা নিউট্রাল অডিয়েন্স, তারা যদি বেরিয়ে বলে সিনেমাটা ভালো লাগছে, তো ক্যা বাত ব্যাপার এটা। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যেখানে ওয়েস্ট বেঙ্গলের সাকিবিয়ানদের ঘাঁটি, আমি দুটো জায়গা উদ্ঘাটন করতে পেরেছিলাম, মুর্শিদাবাদ, একটা হচ্ছে ডায়মন্ড হারবার। আমি খুব অবাক হলাম, আমি জানি না আমি ভুল বলছি কিনা, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনও আই হোপস আমি ঠিক বলছি। ডায়মন্ড হারবারে তুফান এখনো কোনো শো পায়নি, কোনো শো পায়নি। মুর্শিদাবাদের ধারে কাছে কোনো শো পায়নি। তাহলে এই যে স্ট্রং মার্কেটগুলো, যে জায়গা থেকে একটা ভালো কালেকশন আসতে পারতো, তারা তো তাদের ধারে কাছে সিনেমা হলে তুফান পাচ্ছে না, তাহলে তারা কোথায় দেখতে যাবে, তাই না? আরেকটা বিষয় তোমাদের ছোট্ট করে বলি, রাইহান রাফি এমন একজন ডিরেক্টর এবং চঞ্চল চৌধুরীর মতন অভিনেতা, এই দুটি মানুষও কিন্তু তুফানের জন্য, পশ্চিমবাংলার যারা, আমি যদি বলি নিউট্রাল অডিয়েন্সের জন্য ওয়ার্ক করবে কিন্তু এই দুটো নাম। চঞ্চল চৌধুরী কেন বলি, হাওয়ার সময় নন্দনে যে লাইনটা পড়েছিল ফিল্ম ফেস্টিভ্যালে ফ্রিতে সিনেমা দেখার, তোমরা ভাবতে পারবে না। আমি নিজে 700 জনের পেছনে দাঁড়িয়েছিলাম, আমি, তোমাদের সৃঞ্জয় দা এবং রাইহান রাফির একটা আলাদা দর্শক আছে। এছাড়াও শাকিব ভাইয়ার তো আছে, কিছু হলেও দর্শক তো আছে রে বাবা, যারা দেখতে যাবে যে দেখি না কি করেছে ছবিটা। কাজেই একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। এত নেগেটিভ পোস্ট ভাই, পজিটিভ একটু দেখি। আর সত্যি কথা বলতে কি, এটা শুনতে খুব অদ্ভুত লাগলেও এটা সত্যি কথা, পশ্চিমবাংলা থেকে তুফানের কি বিজনেস হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে অনেক বেশি ওয়াকিবহল কি আদতেও তুফান টিম? তুফান অলরেডি বাংলাদেশ থেকে অল টাইম ব্লকবাস্টার তকমা পেয়েছে। গতকালও রাফি ভাইয়া প্রিমিয়ারে এসে নানান মিডিয়া চ্যানেলকে বাইরে বলেছেন যে অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে তুফান বাংলাদেশ থেকে। এবং এছাড়াও ইন্টারন্যাশনালি এই ছবিটা কিরকম পারফর্ম করছে, আই মিন দুবাই, ইউএসএ, অস্ট্রেলিয়া, সুইডেন কিরকম পারফর্ম করছে আমরা তো জানি। কাজে এই ছবিটা পশ্চিমবাংলা থেকেই কিরকম বিজনেস হচ্ছে সেটা নিয়ে এত কিছু ভাবার কিছু নেই। এটা ভাবো, যদি 30টা লোকও দেখতে যায়, যদি 25টা লোকও দেখতে যায়, তাহলে সেটা তুফানের ক্রেডিট, কারণ পশ্চিমবাংলায় মেন স্ট্রিম মাসালা ছবির অডিয়েন্স এখন নেই মানে নেই, চলছে না মেন স্ট্রিম মাসালা ছবি সেভাবে। যদি তাই চলতো তাহলে রিসেন্ট টাইমে অঙ্কুশদার মির্জা রিলিজ হলো, এত ভালো একটা সিনেমা, অডিয়েন্স কিন্তু গিয়ে ছবিটাকে অ্যাটলিস্ট সুপার হিট বানাতে পারতো, ঠিক আছে? সেটা কিন্তু হয়নি। কাজেই বাস্তবটা খুব তেতো, দেখা যাক কি হয়। আমরা পজিটিভ আছি, আশা করছি আজকে যা রেসপন্স তার থেকে বেটার রেসপন্স হবে আগামীকাল যা রেসপন্স হবে তার থেকে বেটার রেসপন্স হবে আগামী পরশু দিন, কারণ শনিবার রবিবার এই দুটো দিন কিন্তু ইন্ডিয়াতে, শনিবার হাফ ডে অ্যান্ড রবিবার ফুল হলিডে। সো দেখা যাক না কি হয়, আমরা ওয়েট করি। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।